আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করা চাইনিজ প্লেটার, তাও আবার শীতের সবজি দিয়ে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই চাইনিজ প্লেটার তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা চিকেন ফ্রাইড রাইসের প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস পাতলা আর লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এখন মাংসের বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ফ্যাটানো ডিম, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মশলা মাখানো এই চিকেনটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে রাইসের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1 টেবিল চামচ লবণ। এরপর একটা স্প্যাচুলা দিয়ে লবণ আর তেলটাকে পানির সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর এই চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে চালটা লম্বা হয়ে নরম হয়ে যাবে। এখন আবার স্প্যাচুলা দিয়ে পানি আর চালটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব, যেন চালটা সেদ্ধ হয়ে যায় 80%। মানে হলো চালের মধ্যে বলক আসার পর ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই কিন্তু চালটা 80% পর্যন্তই সেদ্ধ হয়ে যাবে। আর চালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য স্প্যাচুলা থেকে একটা চাল নিয়ে ঠিক এভাবে হালকা হাতে প্রেস করলে যদি দেখেন চালের মধ্যে কোনো রকম দানা বা গুটলি অবশিষ্ট নেই, তাহলেই বুঝতে হবে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে 80% সেদ্ধ করা এই চালটা আমরা একটা স্ট্রেনার দিয়ে তুলে আবার একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব, যেন চালের গায়ে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরিভাবেই ঝরে যায়। এরপর এই চালটা আমরা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে রান্না করা ভাতটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে। সেই সাথে ফ্রাইড রাইস রান্নার মূল প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবারও চুলার হাই হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 2 টেবিল চামচ বাটার। তেল আর বাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। এখন রসুন কুচিটা আমরা তেল আর বাটারের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে, এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে মশলা মাখিয়ে ম্যারিনেশন করা চিকেন। এখন চিকেনটাও আমরা 2 থেকে 3 মিনিট হাই হিটে ভেজে নেব। 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন চিকেনের কালারটা পরিবর্তন হয়ে গেছে, এরপর এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লম্বা ফালি করে কাটা বরবটি, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লম্বা ফালি করে কাটা গাজর, 1 চা চামচ লম্বা ফালি করে কাটা কাঁচামরিচ। এখন এই সবগুলো উপকরণ আবারও 1 থেকে 2 মিনিট সটে করে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপে 1/3 কাপ লম্বা ফালি করে কাটা সবুজ ক্যাপসিকাম, মেজারমেন্ট কাপে 1/3 কাপ লম্বা ফালি করে কাটা হলুদ এবং লাল ক্যাপসিকাম, হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন এই সবগুলো সবজি আর চিকেনটাকে আবারও 1 মিনিট সটে করে নেব। 1 মিনিট সটে করে নেওয়ার পর সবগুলো সবজি একটা সাইডে সরিয়ে নেব এবং প্যানের অপর পাশে দিয়ে দেব আবারও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 2টা ডিম। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। আর কিছুটা সময় অপেক্ষা করার পর যখন দেখবেন ডিমের নিচের শেলটা ঠিক এরকমই একটু শক্ত হয়ে যাবে, তখন স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ ডিমটাই স্ক্রাম্বল করে নেব এবং সবজি আর ডিমটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চিকেন, সবজি আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে 80% সেদ্ধ করে রাখা ভাত। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু ভাতটা নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নিয়েছি, এতে রাইসটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব
1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ চিকেন পাউডার, 1 প্যাকেট ফ্রাইড রাইস মশলা, 1 চা চামচ চিনি। এরপর এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট পারফেক্ট রেস্টুরেন্ট স্বাদের চিকেন ফ্রাইড রাইস, তবে নিজের ঘরে তৈরি করা একেবারে স্বাস্থ্যসম্মতভাবে। এখন আমি আপনাদের করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। এর জন্য প্রথমেই আমরা চিকেনের স্টকটা তৈরি করে নেব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। সেই সাথে অ্যাড করে দেব মুরগির বুকের মাংস নেওয়ার পর অবশিষ্ট যে হাড়গুলো রয়ে যায় সেই হাড়। চুলার মিডিয়াম হিটে মুরগির হাড়গুলো আমরা জাল করে নেব ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর দেখুন চিকেন স্টকটা কিন্তু কমে গিয়ে প্রায় 1.5 কাপের মতো হয়ে গেছে। আর এ পর্যায়ে স্টকের ওপরে যে ফেনা উঠেছে সেটা কিন্তু একটা চামচ দিয়ে আমরা তুলে নেব। এরপর আবার একটা স্ট্রেনার দিয়ে মুরগির হাড়গুলো তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিকেন স্টক। এখন এই স্টকটা আমরা তুলে একটা সাইডে রেখে দেব। সেই সাথে ভেজিটেবল রান্নার মূল প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবার চুলার হাই হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ লম্বা ফালি করে কাটা কাঁচামরিচ কুচি। রসুন আর কাঁচামরিচটা কিছুটা সময় ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব লম্বা ফালি করে কাটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁপে। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পাতলা স্লাইস করে কাটা গাজর। এখন আবার 1 মিনিট হাই হিটে পেঁপে আর গাজরটাকেও সটে করে নেব। আর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব লম্বা ফালি করে কাটা মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বরবটি, স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো সবজি আবারও কয়েক সেকেন্ড সটে করে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বাঁধাকপি। এখন বাকি সবজির সাথে বাঁধাকপিটাও আমরা কয়েক সেকেন্ড সটে করে নেব। কিছুটা সময় সটে করে নেওয়ার পর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ চিকেন স্টক। এখন সবজি আর চিকেন স্টকটা আবারও ভালোভাবে মিলিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যেন সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর দেখুন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে এর কালার আর কচকচে ভাব একেবারেই অক্ষুণ্ণ আছে। আর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব ফালি করে কাটা পেঁয়াজ মেজারমেন্ট কাপের 1/3 কাপ, কিউব করে কাটা সবুজ, লাল এবং হলুদ ক্যাপসিকাম মেজারমেন্ট কাপের 1/3 কাপ করে, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিকেন পাউডার, হাফ চা চামচ চিনি। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে হাই হিটে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। দেখুন 2 মিনিট পর চাইনিজ ভেজিটেবলটা কিন্তু এখন প্রায় তৈরি। তবে ভেজিটেবলের বার্নিং এর জন্য এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ নরমাল পানি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ এই কর্নফ্লাওয়ার গোলানো পানিটাই ভেজিটেবলের মধ্যে অ্যাড করে দেব। এরপর কিছুটা সময় নাড়াচাড়া করলেই দেখবেন ভেজিটেবলের ঘনত্বটা ঠিক এরকমই চলে আসবে। সবশেষে এই চাইনিজ ভেজিটেবলটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব 1 ইঞ্চি লম্বা ফালি করে কাটা পেঁয়াজ পাতা মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এরপর সবকিছু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে চাইনিজ ভেজিটেবল। এখন এই ভেজিটেবলটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে চাইনিজ প্লেটারের 3 নাম্বার রেসিপিটা দেখে নেব, আর সেটা হলো চিলি চিকেন। এর জন্য প্রথমেই আমরা চিকেনের প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য প্রথমে এখানে আমি 300 গ্রামের মতো বোনলেস চিকেন কিউব করে কেটে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে একটু ফেটানো ডিম, 1 চা চামচ সাদা ভিনেগার। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু মশলা দিয়ে ম্যারিনেশন করা হয়ে যাবে। আর এর পর্যায়ে
মশলা মাখানো এই চিকেনটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে চিলি চিকেনের সসটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে এখানে একটা বাটির মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 চা চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস, সামান্য পরিমাণে একটু পানি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু চিলি চিকেনের জন্য স্পেশাল সসটা তৈরি হয়ে যাবে। এরপর এই সসটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে চিকেনটা ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সবগুলো মশলা মাখানো চিকেনের কিউবই দিয়ে দেব। এরপর চুলার মিডিয়াম হিটে উল্টে পাল্টে চিকেনটাকে আমরা ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন, সম্পূর্ণ চিকেনটাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে চিলি চিকেন তৈরির ফাইনাল প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ লম্বা ফালি করে কাটা কাঁচামরিচ কুচি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভুনে নেব। আর কিছুটা সময় ভুনে নেওয়ার পর যখন দেখবেন রসুন, আদা আর কাঁচামরিচের কালারটা হালকা একটু ব্রাউন হয়ে গেছে, এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব ফালি করে কাটা পেঁয়াজ মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ, সবুজ, লাল এবং হলুদ কালারের বেল পেপার বা ক্যাপসিকাম মেজারমেন্ট কাপের 1/3 কাপ করে। আর প্রতিটা ক্যাপসিকামে কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তবে লবণটা অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ সস তৈরিতে আমরা কিন্তু সয়া সসটা ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ আবারও হাই হিটে 1 থেকে 2 মিনিট সটে করে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ক্রিস্পি করে ভেজে রাখা চিকেন। এখন সবজি আর চিকেনটা আবারও হাই হিটে 1 থেকে 2 মিনিট সটে করে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব চিলি চিকেনের স্পেশাল সস, 1 চা চামচ চিনি। এখন এই সবগুলো উপকরণ আবারও হাই হিটে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। আর এই চিকেনটা আগেই কিন্তু তেলে ভেজে নেওয়ার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই সসে দেওয়ার পর চিকেনটা আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। এখন সব শেষে এই চিলি চিকেনটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ ছোট টুকরো করে কাটা পেঁয়াজ পাতা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে আমি মিলিয়ে নিয়েছি। এখন এই গোলানো কর্নফ্লাওয়ারটাও আমরা চিলি চিকেনের ওপর দিয়ে দেব এবং সবগুলো উপকরণ আবারও 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। এখন এই চিলি চিকেনটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে চাইনিজ প্লেটারের 4 নাম্বার রেসিপিটা দেখে নেব। আর সেটা হলো ক্রিসপি চিকেন বোস্ট বা চিকেন ফ্রাই। এর জন্য প্রথমেই আমরা চিকেনের ম্যারিনেশনটা করে নেব। এর জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর একটু খেয়াল করুন, প্রতিটা মাংসই কিন্তু আমি লম্বায় ঠিক এভাবে আড়াআড়ি কেটে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ফিশ সস, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে মশলা মাখানো এই চিকেনটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে ময়দার প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ লবণ। এরপর এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে শুকনো উপকরণের এই মিশ্রণ থেকে 3/2 ভাগ ময়দার মিশ্রণ তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এখন কিন্তু চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেওয়ার পালা। তাই এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা 1 ভাগ শুকনো উপকরণের মিশ্রণ নিয়ে নিয়েছি আর নিয়েছি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি। এখন আগে থেকে মশলা মাখিয়ে রাখা 1 টুকরো করে চিকেনের পিস নিয়ে প্রথমে ময়দার মিশ্রণে খুব ভালোভাবে কোট করে নেব। এরপর চিকেন থেকে ময়দাটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে দেব। আর এভাবেই আমরা সবগুলো চিকেনের পিসই প্রসেস করে নেব। এরপর আবারও হালকা হাতে পানি থেকে প্রতি পিস চিকেন তুলে
ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। আর এই কোটিংটা আমরা দুবার করব। আর তখনই দেখবেন চিকেনের গায়ে ময়দার খুব সুন্দর একটা কোটিং পড়ে গেছে। আর এই পর্যায়ে এই চিকেনগুলো কিন্তু ভেজে নেওয়ার পালা। তাই চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন কয়েক পিস চিকেন দিয়ে চুলার হাই হিটে চিকেনটাকে গোল্ডেন ব্রাউন কালার মানে মুচমুচে করে ভেজে নেব। তবে আপনারা চাইলে এই চিকেনটা দুইবারেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে চিকেনটা কিন্তু বেশি ক্রিস্পি হবে। দেখুন মাশাআল্লাহ করে চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দর একটা ময়দার ক্রিস্পি কোটিং পড়ে গেছে। আর এই পর্যায়ে এই চিকেনগুলো আমরা তেল থেকে তুলে একটা কিচেন ডিশের ওপর নিয়ে নেব। আর এরই সাথে কিন্তু সুপার ক্রিস্পি কেএফসি স্টাইল চিকেন রোস্ট বা চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে এই চিকেনগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে চাইনিজ প্লেটারে সব শেষ মানে 5 নাম্বার রেসিপিটা করে দেখাবো। আর সেটা হলো কোসলো সালাদ। এর জন্য এখানে আমি বাঁধাকপি পাতলা স্লাইস করে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ। বেগুনি কালারের বাঁধাকপি পাতলা স্লাইস করে নিয়েছি হাফ কাপ পরিমাণ। গাজর পাতলা স্লাইস করে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ। 2 টেবিল চামচ করে নিয়েছি সবুজ, লাল এবং হলুদ ক্যাপসিকাম। এখন এই সবগুলো সবজির সাথে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মেয়োনিজ, 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লেবুর রস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে কোসলো সালাদ। দেখুন এর সাথে কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার, রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের চাইনিজ প্লেটার। তো আপনারা কিন্তু অবশ্যই এই প্লেটারটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই চাইনিজ খাবারের স্বাদ কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।